আজকে কচু খাইতাম ইচ্ছা করছে, তো কচুর একটা জিনিসও ফলাইতাম না, লতা ফাতা মকি যেটাও পাইমু মুড়া টুড়া সব কিছু কচুর ইনা যেটা যেটা দেখতে পাররা সবটা দিয়াও মানে রান্ধিলাইমু লগে থেকে দেখবা সারাদিন কিতা করে খানো যায় কিলা কিতা সবটা শেয়ার করুন দেখবা। আসসালামু আলাইকুম মাই ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কিতা খতরা ভালো আছেন? আশা করি সব ভালো আছো। দেখতে পারো আমি রান্ধি লাইছি কচুর একটা জিনিসও ফলাইছি না গাইস। আর আমার ক্যামেরাম্যানের খুব অভাব, মানে আমার ফুয়া অসুস্থ, এর কারণে খাওয়ার ক্যামেরা করতে পারছে না। আমি মানে খাটাকুটি সব তার শেয়ার করতে পারছি না। এখন রান্ধিয়া ডাইরেক্ট আপনাদের লগে শেয়ার করি। একটু হয়েছে রান্ধি আর খুব মজা হয়েছে গাইস। টেঙ্গার ভাতা যে নানি হইলফার ভাতা ওটাও দিয়া রান্ধিছি, মানে খুব বেশি ভালো লাগছে খাইতে সময়। আর একটু আপনাদের লগে শেয়ার করছি দেখতে পারা। কাঁচামরিচ হলফার পাতা সবটা দিছি, একবারে কচুর খসমা পাতাও দিছি, কচুর যে মুড়া আছে এটাও দিছি, সবটা দিয়ে রান্ধিছিলাম, যে মজা লাগছে খাইতে। আর এখন কই গাছ থাকতে পারে আমার ফুয়ারে লইয়া যাই আর একজন মেসাবর বাড়ি। তো আমার ফুয়া খুব অসুস্থ, মানে ইলা কত দৌড়া দৌড়ে করেন কিন্তু কতদিন থেকে আর বিছনা থেকে উঠতে পারেন না। এখানে আইয়া উবাইতে পাত্রা না, মানে বই গেছেন গিয়ে দেখতে পারা। অত বেশি অসুস্থ, আপনারা দোয়া করবা। এখন রেজা বাবা কাজও আসলা, কাজও তাকিয়া মানে লঙ্গি লাগাই লইছে 3 বার আই গেছেন, মানে রেজারে লইয়া যাইবার লাগিয়া। আটিতা উটিতা বেশি পাত্রা নাই, কতদিন তাকে অসুস্থ, সামনে এক্সাম, তো স্কুলেও যাইরা না, ওলা একটা অবস্থা। মার মন তো জানে মানে না কিতা করতাম, কোনো কাজ কাম কিচ্ছু ইচ্ছা করে না করতাম, মানে আমার ফুয়ার বাসাইলে। তো এখন আমরা গাড়ি নষ্ট হয়ে গেছে, আমরা গাড়ি খারাপ, গাড়ি লিয়ে যাইতাম পারি আর না, আর লাইন গাড়ি যাই আর দেখতে পারা গাড়ি খারাপ আছে, তো গাড়ি তুটিয়া বসে আমরা আই গেছি। আইয়া নিজের গাড়ি না থাকলে গাইস কত কষ্ট দেখতে পারা, মানে কত জায়গা আঠিয়া গেছি ভিতরে দিয়া। ইবাই দিয়া তো আর রিজার্ভ ছাড়া গাড়ি যাইতে নাই, নিজের প্রাইভেট গাড়ি ছাড়া ইবাই দিয়ে যাইতে নাই। তো ইবাই আঠিয়া আঠিয়া যাওয়া লাগে। তো গাড়ি আমরা পালা থাকলে আমরা গাড়ি লইয়া গেলাম গিয়া, আমরা ছোটো একটা গাড়ি আছে অটো, আপনারা দেখুন। তো অটো লইয়া গেলে গিয়া তো এখানে আটা লাগলো না অনেক। এখন গাড়ি মানে খারাপ হয় আটিয়া যাইতে লাগে। তো আটিয়া গিয়া মানে আমার ফুয়ারে কতখান আটিয়া আসছিল, আর যা আটিয়া ইয়া আটিতে ফাটা না কইরা তান বাহরে কুলো লইবার লাগিয়া একদম ফাওয়াতোর মাঝে খালি হবদ নাই কইবা, মানে ফাওয়াতো কোনো শক্তি পাইন না, আর খানি উনি খাইতে পারেন না, যে দুঃখ লাগে গাছ ইতা বাচ্চাইন। মানে আমার রেজারহি অত দৌড় দিন, সারাদিন দৌড়াইন খেলাইন, আমি যে বকা দেই ডান্ডাও দেই, খালি দৌড়ানির লাগিয়া অশান্তির লাগিয়া। কিন্তু এখনই কতদিন থেকে যেন অত শান্তি বাচ্চাটা মানে বিছনাত থাকে, উঠিয়া বেশ আটা উঠে করে না, কতখান মনের মাঝে কষ্ট লাগে গাইস কেতা হইতাম, মানে কষ্ট কতখান লাগে। এখানে আর আমি একজন মা, আর আপনারা বুঝতে পারা আমি আর সহ্য করতে পারি না। এখন খানো লইয়া যাইতাম, রেজার বাবারে কইলাম, রেজার বাবা অত খুব পেরেশানির মাঝে আসুন, আপনারা বুঝতে পারা। কইলাম যে খানো লইয়া যাইতাম, সৈয়দ সাহ একজন আসুন, আর সৈয়দ বংশর তাই তাবিজ উবিজ দেন, বা এমনি খুব ভালো ইসলামিক হিসাবে কোরআন তাকিয়া দেন। তো খুব ভালো আমরা আর সব দিন জানি শুনি, তাই না দেয়নি হরণ। কইলাম তান গেছে লইয়া যাই। এখন আনি এলাম আইয়া দিছেন রেজার বাবা, তাই না কাজও আসলা কইরা যে আমি লইয়া আরতাম পারি না, একটু কষ্ট করে আটিলাম। তো আনার কাছে লইয়া আইসি, আইয়ালে তাই ওষুধ মানে কইসন ওষুধ করাইছি না, কইলাম ওষুধ তো করাইছি না, তা আপনি একটু আতাইয়া ফুবু দিয়া দেখবা, বা তেল ফোড়া পানি ফোড়া দিয়া দেখবা। তো দিয়া দিছেন গাইস, বাড়িত লইয়া আইসি। সৈয়দ চাবে আরে কইলা যে এই উফরি আছে লোকে ডাট উফরি আছে। তো আপার বাড়ি যে কতদিন থাকছি ইয়ে করছি, বা আমার বাড়ি কতদিন একলা থাকছে গড়, ও হিসাবেও আর হয়তো জানি না, আমরা তো আর দেখেন না আল্লাহ দেখা। মানে আমার ফুয়াটার অবস্থা ভালো নাই, মানে একদম মানে নিশক্তি হয়ে গেছে গিয়া কেতা হইতাম গাইস। তো বহুত জায়গা আঠিয়া ইয়ে হরিয়া মেসাবরে দেখাইয়া তেল ফোড়া পানি ফোড়া লইয়া আবার আটি আটি বাড়িতে আইসি, মানে বাড়িতে আটি আটি মেইন রোডও আইসি, রোডও থাকি আবার লাইন গাড়ি বাড়িতে আইসি। তো এটা একটা জায়গা, আর এত পাহাড় অঞ্চল, আটিতে সময় গাইছে একদম সমান জায়গা নাই, এটা যে হাফ বাইয়া ওটা, তো এটা হাফে দিয়া ওটা, এরপরে লামা ফেক ফটো নানান রকম অসুবিধা। তো আটি আটি গেলাম গিয়া মেসাব দেখাইয়া বাড়িতে লইয়া আর এখন তো আইতে সময় একটু ভিডিও করছি। এখন মানে
বাড়িতে গিয়ে খেতে হরমো গাইছে আপনার লগে শেয়ার হরমো লগে থেকে দেখবা। এখন যে ভিডিও শেয়ার করতাম ইয়ে করতাম আমি আমার মনে নাই হইসলাম নি কত একটা ভিডিও তাই বাক্কা কতদিন হয়েছে আমার ফোনের মাঝে ইও নাই, রিচার্জ নাই, ভিডিও আপলোড দিতে দিকদারি বা সবসময় রেজার বাবার মোবাইলের লগে কানেক্ট করিয়া তো রেজার বাবার মোবাইলের রিচার্জ আছে আর 4 দিন বাদে শেষ হয়ে যাব। তারপরে 2টা খালি হওয়ার পরে যে কোনো একটা কোনো ব্যবস্থায় বড়ানিও লাগবো, 2টা খালি হয়ে গেলে তো আর হইতো না। তো ওলাও আর বর্তমানে রিচার্জ নাই ইও নাই হরিয়া খুব বেশি দিকদারি মানে ভিডিও আপলোড দিতে বা ইয়ে করতে। তো যাই হোক এখন কুয়াঠিয়া ইয়ার আপনাদের লগে একটু গ্রামের পরিবেশ শেয়ার করিয়া তো এটা একদম ফার জায়গায় তারি এরপরে বারিশার দিন করিয়া মনে হয় আর বেশি ফেক আর একটু অসুবিধা যাইতে তো তোর দিন হইলেও তখন অসুবিধা থাকলো না মানে তারপরেও গাড়ি থাকলে তো গাড়ি লইয়া গে লাগে আরও গাড়ি উড়িছে আর নিজে আটিয়ে যাইতে একটু ইয়ে লাগে হেরান লাগে যার। আর আমি গাইছি আটিতাম পারি না, আটিলে আমার মানে একদম জানি কান গলার গেছে আই যায় ওগুলো একটা অবস্থা বোঝা যায় যেমন বেশি মানে হার্টবিট বাড়ি যায় গে আটিতে যাই লাগে। তোর যা অসুস্থতার কারণে ভাতও খাই না তো কইলাম কিতা খাইবাই বাবা তোমার লগে কিতা লইতাম, কইলা খোলা খাইতা, নুডলস খাইতা, নাইকল খাইতা, চিরা খাইতা, দুধ খাইতা। তো যেটা যেটা কইলাম তোরা লইলাও মানে কি ভাতত তো কিচ্ছু খায় না খাবাইয়া দেখমু যদিন খায় তো একটা জিনিস পেটো গেলে বালা। তো ওগুলো লইছন গাইস আমি বাড়িতে নিয়ে আপনার লগে একটু শেয়ার করিয়া তো দেখমু ভিজাইয়া চিরা দিয়া নাইকল দিয়া। আর আমরা তো আর লিকুইডে দুধ খাই না মানে গরুর দুধ এমনি কিনেও নিয়ে আনা হয় না আর আমুল মিলে তো ইয়ে করলাম একটা লিকুইড আর দুধ কিনে আনিলাম এটা আমুল তাজা। আর চিরা এটা মেশিন নিয়ে ইয়ে করছে। আগে আমি বেশ পাইছি না তুলা মনে আছে ছোটো থাকতে সময় মানে আমরা আপা একজনে খেত করতা দুলাভাই আর কৃষি কাজ করতা তো তানোর বাড়ি মানে ও দিনও না এর আগে 12 মাস নাকি তা কন্যানি গাইছে ও মাসও আর চিরা কুটিতা তখন দেখতাম গাইল দিয়া চিয়া দিয়া কুটিতা। এখন কুয়ারিতা দিন নাই এখন মেশিনে। আর এটা আমার খুব একটা বেশি ইয়াদ নাই আর যতটুকু মনে আছে আপনার লগে কইলাম। আর এখন নুডলস বানাইয়া দিছি আমার ফুয়া খাইবার লাগিয়া খুব একটা খাইছল না গাইস 3 থেকে 4 চামচ হইব খাইছল না ওলা। তো যাই হোক আজকের ভিডিও আপনারা খেয়ে দেখলাম অবশ্যই একটা কমেন্ট করবা আর কমেন্ট করলে ভালো লাগে আর ওখানেও আপনারা দেখছেন হিসাবে একটা শান্তি মিলে ভালো লাগে। লাইক করতে ভুলে গেলে একটা লাইক করবা, আপনারা ভালো থাকা সুস্থ থাকবা খাস করে দোয়া করবা আমরা লাগিয়া আজ আর তখন থাকুক। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।